ওই মাইটারে কইলাম যে আপনি আমার 1 লক্ষ টাকা দিছেন আর এই বাচ্চাটারে দিছেন, নিয়ে নেন। আমারে কয় কি কিসের বাচ্চা, কার বাচ্চা, কার টাকা, কিসের টাকা? আমি সাগর, আমি গরিব মানুষ, মানুষের কাছে হাত পাইতা টাকা পয়সা নেই, আমি ভিক্ষা করি, এই আমার পরিচয়। হ্যাঁ, তোকে দেখেই বোঝা গেছে যে তুই একজন গরিব অসহায় মানুষ এবং অশিক্ষিত। আমি তো খিদায় মারা যাইতেছি আল্লাহ, কেউ আমার টাকাও দিতেছে না। ভাইজান, ও ভাইজান, আমার কত টাকা ভিক্ষা দেন ভাইজান। আপা আপা আমার কত টাকা ভিক্ষা দেন। এই নে, এই নে তোর বাচ্চা, নে ধর তোর বাচ্চা, এটা তোর বাচ্চা। তুই যদি বাচ্চা না নিয়েছিস না তাহলে কিন্তু তোর খবর আছে। ধর। কিসের বাচ্চা, কার বাচ্চা? আমি তো বিয়েই করি নাই, তার উপর আমি একটা ফকির মানুষ, আমার বাচ্চা কই থেকে আইবো? আপনার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছে? এই ফকিরের বাচ্চা, তুই চুপ করবি? এটা তোর বাচ্চা। তুই যদি এই বাচ্চা না নিয়েছিস না তাহলে লোকজন ডেকে এনে তোকে গণপিটানি খাওয়াবো। ধর বলতেছি। না 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 আপা, আপনি লোকজন ডাইকা আমার এই গণপিটানি করাইয়েন না। আমি তো তাহলে মরে যাবো, আমি অসুস্থ মানুষ, সুস্থ থাকতে থাকতে অসুস্থ হয়ে যাই। আপনি যদি এইসব কাজ করেন তাহলে আমার মা যদি শুনে যে আমি গণপিটানি খাইয়া মরে গেছি, আমার মাও মরে যাবো, আমার মায়ের অনেক কষ্ট হইব। এইসব কাজ করে না পা। তুই কি বাচ্চা ধরবি নাকি লোকজন ডাকবো আমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বাচ্চা নিতেছি। আরে দেন। এই নে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা তো আমি আমার বাপের জন্য হাত দিয়ে ধরে দেখি নাই। আপনি আমার এই বাচ্চাটা দিলেন, আবার 1 লক্ষ টাকা দিতেছেন? কি কনা বা, আপনি কি আসলে পাগল না ভালো মানুষ? কন্দ, এটা তোর 1 লক্ষ টাকা আমি তোকে দিচ্ছি, আর তুই যদি এই টাকাটা না নিয়েছিস না আমি কি করতে পারি সেটা তুই ভালোভাবে বুঝতে পারছিস। আবার আপনি আমার কি বিপদের মধ্যে ফেলাইলেন? কন্দ, বাচ্চাটা দিলেন, বাচ্চাটা কান্নাকাটি করতেছে, আবার 1 লক্ষ টাকা দিতেছেন। আমি দিতে পারুন না, নেন সব কিছু। বুঝতে পেরেছি, তোদের মতো ফকির ছোট লোকদের সঙ্গে ভালোভাবে কথা বললে তোরা সেই কথাটা শুনিস না। এর একটা ব্যবস্থা করতেই হবে। এই যে কে আছেন কোথায়? আবা বাবা বাবা বাবা, আবার আমি প্রয়োজন আপনার পা ধরবো, তারপর লোকজনকে টাকাইয়েন না। আমি অসুস্থ মানুষ, গণপিটানি করলে মরে যাবো। আচ্ছা ঠিক আছে, দেন আমার এই টাকা দেন। ধর, তোর 1 লক্ষ টাকা তোকে ফিরিয়ে দিয়েছি, তোর বাচ্চা তোকে দিয়ে দিয়েছি, আমার এখন দায়িত্ব শেষ, আমি গেলাম। আবার কইছিলাম কি, আপনার লগে একটা বিষয়ে কথা কই। এই তোর মতো ফকির মিসকিন আমাকে কি কথা বলবে? হ্যাঁ, আর সে কথা আমাকে শুনতে হবে? আচ্ছা ঠিক আছে, বল। মানে আপনি আমার মতো দেখতে অন্য কোনো মানুষকে খুঁজতেছেন তাই না? মানে আমি কইতে চাইতেছি, ওই মানুষটারে না পাইয়া এই বাচ্চাটারে আমারে দিলেন, এই টাকাগুলো আমারে দিলেন। আপনার কথা ভুল হইতেছে না তো? এই ফকির, তোর কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ভুলভাল করার মতো মেয়ে, আমি ইনিয়ে বিনিয়ে কথা বলার মতো মেয়ে? আর একটা কথা যদি বলেছিস না তোকে আমি মেরে আমি লাল করে ফেলবো, বলে দিলাম। আর এমনিতে তুই আমার পর্যাপ্ত পরিমাণে সময় নষ্ট করেছিস, আর একটা সময়ও তুই আমার নষ্ট করবি না। আর যদি পিছন থেকে আমাকে দেখেছিস না তাহলে কিন্তু তোকে আমি শেষ করে ফেলবো বললাম। বাবা শুনে যান, আরে কার বাচ্চা? আমি তো বুঝতে পারতেছি না এতগুলো টাকা কেন দিয়ে গেল। আল্লাহ, তুমি আমার কোন বিপদের মধ্যে ফেলাইলে, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। এই বাচ্চার এখন আমি কি করবো? এই টাকা আমি কি করবো? আমি এই নে তো 50,000 টাকা। 50,000 টাকা? মানে আপনি কেডা? হ্যাঁ, আপনার আমি কখনো দেখি নাই, চিনি না, আপনি আমার চেনেন না, 50,000 টাকা দিতেছেন? আপনি কি পাগল নাকি? এই ছোট লোকের বাচ্চা, আমার মতো সুন্দরী মেয়ে দেখে কি পাগল মনে হচ্ছে? হ্যাঁ, আল্লাহ, তুমি আমারে কোন বিপদের মধ্যে ফেলাইলা? একটু আগে একা পয়সা এই বাচ্চাটারে আমারে দিল, এই 1 লক্ষ টাকা দিল। এই বাচ্চাটারে আমি খাওয়াইতে পারতেছি না, শুধু একটা বাচ্চা, কখনো আমি নেই নাই, কান্নাকাটি করতেছে, তার উপরে 1 লক্ষ টাকা দিল। আবার এর মধ্যে আপনি আমারে 50,000 টাকা দিতেছেন। আমার লাগে হইতেছে কি? আল্লাহ, কি হইতেছে? তুমি আমারে কও। ভালো ভালো বলছি, এই 50,000 টাকা বুঝে নে, না হলে আসামিকে কিভাবে পুলিশের কাছে ধরে দিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি। আপনি কেন আমারে টাকা দিতেছেন? কেন পুলিশের কথা কইতেছেন কোন তো? আরে পুলিশের কথা শুনলে আমার হাত পা কাঁপাকাঁপি করে, আমি জ্বর করি। দেখছেন মাস্টারের দিছে, কান্নাকাটি করতেছে। আবার পুলিশ যাইবেন না, আমার বিপদে ফেললেন না, আপনার ভুল হইতেছে, আপনি যান। উফ, কি যে যন্ত্রণা! এই শোন, কে টাকা দিয়ে গেল, কে কি করলো সেটা আমার দেখার বিষয় না। ভালো ভালো বলছি, এই টাকাটা নে, নে বলছি। নিলাম, টাকা নিলাম। আচ্ছা আপা, আমি আপনার একটা কথা কই, মানে আমি কইতে চাইছিলাম, আপনি কি কখনো কোনোদিন আমারে দেখছেন? মানে আমি আমার বাপের জন্য কোনোদিন আপনারে দেখি নাই। দেখছেন, এই একটা বাচ্চারে দিয়ে গেছে, কান্নাকাটি শুধু করে, আর আপনি আবার এতগুলো টাকা দিলে আমি কি করব কিছু বুঝতে পারতেছি না। শোন, আর একটা কথা বললে সত্যি সত্যি কিন্তু তোকে আমি এবার জেলের ভাত খাওয়াবো, কথা যেন মনে থাকে। আপা আপা, আল্লাহ, আমার লগে কি হইতেছে? আমি তো কিছুই মিলাইতে পারতেছি না। এই বাচ্চাটার আমি কি করব? এতগুলা টাকা আমি কি করব? তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফেললা? আমি কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। আল্লাহ, এতগুলা টাকা এই বাচ্চা
তোরে আমি কই নিয়ে যাবো কত? আল্লাহ, কি করি? দাঁড়া দাঁড়া দাঁড়া। কালকে না তুই আমার থেকে 10 টাকা ভিক্ষা নিলি, আজ তোরা এতগুলো টাকা কোথায় পেলি? তুই কি ফকির না ধান্দাবাজ একটু করে বলতো। স্যার আমি ফকির, আমি কোনো ধান্দাবাজ না, সত্যি কথা বলতেছি। হ্যাঁ আমি তো সেটাই জানি, তুই তো ফকির, কিন্তু তোর কাছে এতগুলো টাকা আসলো কোথা থেকে? আর ভালো কথা, বাচ্চা তোর কাছে তো কালকে ভিক্ষা করার সময় বাচ্চা দেখলাম না, আজকে বাচ্চা কইছিস বল, সত্যি করে বল। স্যার এই যে বাচ্চাটার একটু সমস্যা আছে, দেখতেছেন না কেমন করতেছে, মানে বলতেছিলাম কি আমি আমার দুঃখের কথা, আমার সত্যি কথাগুলা আমি আপনার একদিন কমবো, এখন আমাকে যাইতে দেন, তাহলে বাচ্চাটার অনেক বড় বিপদ হয়ে যাবো। আমি আপনার লগে পরে কথা কমবো। হ্যাঁ যাইতেছি নিয়ে যাইতেছি। এই শোন, বুঝলাম না শালা ফকির না কোটিপতি। মা, ও মা, মা। কি রে বাজান, তোর কোলে বাচ্চা? বাচ্চা কার? মা, আমার লগে তো অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে ক মানে? মা, এই বাচ্চাকার আমিও জানি না, আমি এক আপার কাছে ভিক্ষা চাইছিলাম, সেই ভিক্ষা না দিয়ে আমার এই বাচ্চাটা জোর করে দিল। কি করছিস? হ মা, শুধু তাই না, ঘটনা তো আরো বাকি আছে। ওই আপার জোর করে বাচ্চারে তো দিলই, পরে আবার আমার 1 লক্ষ টাকা দিল। তুই আমার এটা কি শুনাইলি বাজান? আমার বাপের জন্য আমি এরম ঘটনা শুনিও নাই, দেখিও নাই। মা, আরো কথা আছে তোমার, কই শোনো। ওই আপা যখন আমার 1 লক্ষ টাকার এই বাচ্চাটা দিল, তারপর পরে আরেকটা আপা আইলো, সে আবার আমার 50,000 টাকা দিল। বাজান রে, আমার মনটা কেমন জানে কু ডাকতাছে। হ মা, আমারও কেমন জানি ভয় লাগতেছে, মনে হইতেছে আমাগুলোকে খারাপ কিছু হইব, এই বাচ্চাটা কার কি হইব, এতগুলো টাকা কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে বাজান, আমি তো মায়েরা সন্তানের জন্য অনেক কিছু করতে পারে, আমিও নিজের মনটারে শক্ত করলাম। মা, আমি এখন কি করব, তুমি আমারে কও না। আরে পাগল পোলাই কয় কি, আমি তোরে মানুষ করছি না, ওরে আমার কাছে রাখ, আমি ওরে দেখে শুনে রাখুম নে। আরেকটা কথা, ওই হ্যাগুলোকে কাল যেখানে তো দেখা হয়েছিল, সেই জায়গায় বাচ্চা টাকা লইয়া যাবি গা, যাইয়া হ্যাগোরে ফেরত দিয়াবি। আচ্ছা বাচ্চাটারে আমার কাছে দে, টাকাগুলো আমার কাছে দে, দে যা, হাত মুখ ধুই আয়। কই খুঁজি, কই পাই, কই যে খুঁজি আল্লাহ ভালো জানে। এই যে বাবা, দাঁড়ান, আপনারা তো আমি খুঁজতেছি। আপনি আমারে এই বাচ্চাটা দিলেন, আর এই 1 লক্ষ টাকা দিলেন। আপনার টাকার বাচ্চাটারে নিয়ে নেন, আমার উদ্ধার করেন। এই কিসের বাচ্চা, কিসের 1 লক্ষ টাকা? আমি তো তোকে চিনি না, তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো জীবনে প্রথম তোকে দেখলাম। আপা, আপনি আমার লগে এরকম আচরণ কেন করতেছেন বন্ধু? আপনার লগে কি আমার কোনো শত্রুতা আছে না কোনো ঝামেলা আছে? আপনি কালকে তো আমার এই বাচ্চাটা দিচ্ছেন, 1 লক্ষ টাকা দিচ্ছেন, এখন কইতেছেন আমার চেনেন না, জানেন না, কিসের বাচ্চা, এটা কোনো কথা হইলো? বুঝলাম না, সে কখন থেকে মিথ্যা ভুলভাল কথা বলেই যাচ্ছিস। আরে আপনি কেন বুঝতে পারতেছেন না? আপা, দাঁড়ান তো। হায় আপনি তো সেই, আপনি না আমার কালকে 50,000 টাকা দিলেন, এই লন আপনার টাকা লন, আর আমার উদ্ধার করেন। কি? আমি আবার কখন কোন সময় আপনাকে 50,000 টাকা দিলাম? এই তুই একটু আগে আমাকে বললি আমি নাকি তোকে 1 লক্ষ টাকা দিয়েছি, আর এই যে এই বাচ্চাটা দিয়েছি, এই আপু আবার তোকে 50,000 টাকা দিয়েছে। তুই কি নেশাখোর নাকি? আমার মনে হয় তুই নেশা করেছিস। আল্লাহ দোহাই লাগে, আপনারা এইসব কথা কইেন না, মিছা কথা কইেন না, আমি কোনো নেশা করি না, আমি কোনো নেশা করি না। তাহলে আপনি কে, আর আমাদের সাথে এমন উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? আমি সাগর, আমি গরিব মানুষ, মানুষের কাছে হাত পাইতা টাকা পয়সা নেই, আমি ভিক্ষা করি, এই আমার পরিচয়। হ্যাঁ, তোকে দেখেই বোঝা গেছে যে তুই একজন গরিব অসহায় মানুষ এবং অশিক্ষিত। তোদের মতো অশিক্ষিত লোকরা তো মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করেই খাবে, এটাই স্বাভাবিক। আপা, আমি গরিব মানুষ এই কথাটা সত্যি, আমি অসহায় মানুষ এই কথাটা সত্যি, কিন্তু আমি অশিক্ষিত না, আপনারা ভুল কথা কইলেন। এই তুই আমাদের ভুলভাল বুঝালে আমরা তাই বুঝবো, তাই না? আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, এটা নিয়ে আমার যায় আসে না। আপনাকে আমানত আপনারা ফিরে নেন তো নেন। এই কিসের আমানত? এই কিসের আমানত? আপু আমার রাস্তাঘাটে মেয়ে দেখলে এইভাবে স্ট্রেচিং করে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। ওকে আজকে একটা শাস্তি দিতেই হবে, তোকে একটা শাস্তি দিয়েই লাগবে, তোকে পুলিশে দিব। কি ব্যাপার, এখানে এত চিল্লাপাল্লা কিসের? আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না, আর আপনি আমাদের কথার মাঝখানে কেন নাক গলাচ্ছেন? নাক যেহেতু গলাচ্ছি, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কি কারণ? আমি আইনের লোক, এখন তো বুঝতেছেন কেন নাক গলাচ্ছিলাম। এবার বলেন ঘটনা কি, এত চিল্লাপাল্লা কিসের?
স্যার দেখুন না, এই ফকির মিসকিনটা কতক্ষণ যাবত বলছে আমি নাকি ওকে 1 লক্ষ টাকা দিয়েছি, আর এই কোলের বাচ্চাটা নাকি আমি ওকে দিয়েছি। আপনি বিশ্বাস করেন স্যার, আমি ওকে জীবনে কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। আমার কাছে মনে হয় কি স্যার, ও একটা নেশাখোর, নেশা করে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলছে। না 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 স্যার, বিশ্বাস করেন, এই আপা আমারে 1 লক্ষ টাকা দিছে, আমি বাচ্চাটারে দিছে, এখন অস্বীকার করতেছে। এই যে আপাটা, উনি আমারে 50,000 টাকা দিছে, আমি সত্যি কথা কইতেছি স্যার। স্যার আমরা কেউ ওনার কথা বিশ্বাস করি না। ও একটু আগে আমাকেও সেম কথা বলেছে যে আমিও নাকি ওকে 50,000 টাকা দিয়েছি। বুঝতে পারছি, এখানে আসলে অনেক ঝামেলা চলতেছে, এভাবে হবে না রাস্তার মধ্যে। আপনারা এক কাজ করুন, আপনারা সবাই আমার সাথে থানায় চলুন। স্যার আমার কাছে মনে হচ্ছে কি, ও গরিব অসহায়, দেখছেন না কোলে আবার একটা বাচ্চা আছে, ওকে যদি ধরে নিয়ে যান তাহলে ওর খুব কষ্ট হবে, বাচ্চাটারও কষ্ট হবে। আমার কাছে মনে হয় কি, এই ব্যাপারটা এখানেই সমাধান করে ফেলুন, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছুই নেই। ওকে মাফ করে দেন আর সাবধান করে দেন, ও যাতে ভবিষ্যতে মেয়েদের সঙ্গে এরকম কাজ না করে। স্যার আপু ঠিক কথাই বলেছেন, এখন এইসব বিষয় বাদ দেন না, এমনি আমাদের টাইম কম, আমার একটা জরুরি কাজ আছে। ঠিক আছে, আপনারা যেহেতু বললেন সুতরাং আমি আর এখানে বাড়াবাড়ি নাই করলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, আমার কাজ আছে। আপু চলেন। এইবারের মতো তোকে ছেড়ে দিলাম, শুধু কেন জানিস, ওনারা রিকোয়েস্ট করতে বলে। পরের বার থেকে যদি এরকম করিস না, একদম হাজতে নিয়ে যাব, বাচ্চা সামলা ঠিক মতো। ঠিক আছে স্যার। আরে বাবা, এই বাচ্চা ঝামেলা আমার উপর বললো, কই নিয়ে যাবো আরে আমি? টাকা কি যে করব? এই যে বাবা শোনো, ওরা কারা, তোমার সঙ্গে এমন করছিল কেন? আরে আপনি কেডা, কিসের বাবা, কার বাবা? আপনি আমার বাবা কইতেছেন কেন? আপনারা তো আমি চিনি না। আমাকে তুমি চিনবা না, আমিও তোমাকে চিনি না, তবে এতক্ষণ যা ঘটনা ঘটেছে তোমার সঙ্গে সবকিছু আমার নিজের চোখে দেখছি। আপনি আপনি নিজের চোখে সবকিছু দেখছেন, হয়ে গেছে, তাইলে আর কি করবো গন্ধ? দেখো বাবা, চলতে গেলে অনেক কিছু হয়, নানান সত্য ঘটনা মিথ্যা ঘটনার শিকার হতে হয়, এটাই বাস্তব জীবন। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা কইছেন। এই বাচ্চাটা কান্নাকাটি করতেছে, আমি যাই। আরে রে, কোথায় যাচ্ছ? তোমার সাথে তো আমার কথা শেষ হয় নাই। আরে আমার লগে আপনি কি কথা কইবেন? আপনার আমি চিনি না, জানি না, অপরিচিত একটা লোক, এমনিতে নানান প্যাচের মধ্যে আছি, আবার যাইতে দেন তো। শোনো, তোমার সব ভালো লাগার সমস্যার সমাধান হবে। তুমি একটা কথা বলো তো, তুমি যখন ওদের সাথে কথা বলছিলে, তুমি তখন তাদেরকে বলছিলে যে আমি মূর্খ না, আমি শিক্ষিত ছেলে। আমি শিক্ষিত বলা। তাহলে তুমি ভিক্ষা করো কেন? তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছো, সবার কাছে হাত পাচ্ছ না, এটা তো মোটেও ঠিক না বাবা। স্যার আমি কি করুম কন? আমি তো গরিব ঘরে জন্ম নিছি, গরিব মানুষ, আর তার উপর আমার শরীরে অনেক বড় রোগ হয়েছে। আমি অসুস্থ মানুষ, কয়েকদিন সুস্থ থাকি আবার অসুস্থ হয়ে যাই, কিন্তু লোকজন আমারই দেখে মনে করে কি আমি মনে হয় অসুস্থ না, আমি সুস্থ মানুষ। এখন কি করুম কন তো? আমার মা আছে, আমার আব্বাটা মরে গেছে অনেকদিন হয়ে গেল, আমার মাটা অনেক বড় অসুস্থ, আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। আমি যে কোথাও কাজকর্ম করুম, কেউ আমার কাজকর্ম দেয় না, সবাই খালি একটা কথা কয়, তুই তো ঠিক মতো কাজই করতে পারছ না, অসুস্থ মানুষ, 2 দিন কাজ করলে 3 দিন যাইতে পারি না। এই যে নানান সমস্যা, এই সব উপেক্ষা কইরা এই যে আমি ভিক্ষা টিক্ষা করি, আমার কি মন চায় আমি ভিক্ষা করুম? কন তো, শিক্ষিত একটা পোলা হইয়া আমি ভিক্ষা করবো, এটা কি মন চায় কন? কিন্তু উপায় নাই তো, এত নিকৃষ্ট একটা কাজ কার মন চায় করতে কন? আমার তো মন চায় না। আমি বাধ্য হইয়া কোনো কাজ কাম না পাইয়া, কোনো উপায় না পাইয়া এরকম একটা নিকৃষ্ট কাজ করতেছি। এইসব কাজ করতে আমার অনেক লজ্জা লাগে, আমি বাধ্য হয়েছি স্যার, আমার কিছু করার নাই আসলে। ঠিক আছে বাবা, তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগলো, আমার মনে খুব কষ্ট লাগলো। তুমি স্যার আমার কাজ করো। টাকা পয়সা দিয়ে না, আমি টাকা পয়সা নিয়ে বিপদে আছি। শোনো শোনো শোনো, চৌধুরী গ্রুপ অফ কোম্পানি, মির্জা চৌধুরী। হ্যাঁ বাবা, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক আমি মির্জা চৌধুরী। আমি সাধারণ মানুষের চলাফেরা খুব পছন্দ করি, কারণ আমার বাবাও গরিব ছিলেন। তুমি চাইলে তুমি আমার কোম্পানিতে আসতে পারো, দেখি আমি তোমাকে কোনো কাজে লাগাতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমার তো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে বাবা, তুমি সাবধানে থাকো, ঠিক মতো চলাফেরা করবা, ঠিক আছে? আমি আসি। আচ্ছা আছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী গ্রুপ অফ কোম্পানি, মির্জা চৌধুরী। মা, ও মা, মা। কি রে বাজান, তুই আবার এই বাচ্চাটারে লইছিস? হ্যাঁ কি দেখা হয় নাই? হ্যাঁ বাচ্চাটারে নেয় নাই? মা, ওই মায়ের গুলোকে দেখা হয়েছিল, কিন্তু নানান রকম কাহিনী হয়ে গেছে।
কি কাহিনী খুইলা তো ক। মা মাইয়াগুলোকে দেখা হইলো, ওই মাইটারে কইলাম যে আপনি আমার 1 লক্ষ টাকা দিছেন আর এই বাচ্চাটারে দিছেন, নিয়ে নেন। আমারে কয় কি কিসের বাচ্চা, কার টাকা, কিসের টাকা, নানান রকম ভুলভাল কথা আমারে কয়। মানে নগদে পোল্ট্রি নিয়ে নিছে। শুধু তাই না, আর একটা মাইয়া আসছিল না যে আমার 50,000 টাকা দিছিল, তার লগে দেখা হয়েছিল। এই যে আমি কইলাম এই টাকাগুলো আপনাগো টাকা আপনারা নিয়ে নেন, এই বাচ্চাটারে নিয়ে নেন, আপনাগো আমানত নিয়ে নেন। আমার কোনো কথা শুনলো না, নানান রকম কথা কইলো। কথা কইয়া পোল্ট্রি মাইরা অস্বীকার করে চলে গেল। আমার তো মনে হইতাছে তোরে মনে হয় কেউ ফাঁসাইতাছে। এমনি এমনি কেউ এতগুলা টাকা, আবার লগে বাচ্চা, আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম বাজান। মা আমরা তো গরিব মানুষ, আমাগো আল্লাহ আছে, তয় এত বিপদ আপদের মধ্যেও একটা খুশির সংবাদ আছে। কি খুশি খবর রে বাবা, এত জ্বালা যন্ত্রণার মধ্যে আবার খুশিরও খবর আছে। আসলে হয়েছে কি মা, ওই মায়েগুলোকে যখন কথা কইছিলাম, এই সমস্যাগুলো ফেস করছিলাম, ওই সময় এক স্যার সবকিছু দেখছে, সবকিছু দেখে আমার আটকাইছে। আটকানোর পরে কয় তোমার লোকে এইসব ঘটনা ঘটে গেল, আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। নানান বিষয়ে প্রশ্ন করলো, নানান বিষয়ে কথা কইলো। কথা কওয়ার পর আমারে কইলো এই কার্ডটা রাখো, এই যে কার্ডটা, এখানে লেখা আছে চৌধুরী গ্রুপ অফ কোম্পানি, মানে উনি মির্জা চৌধুরী। পরে আমারে কইলো তোমার কথা শুনে তো কষ্ট লাগছে, তুমি একটা কাম করো, আমার অফিসে আসো, দেখি তোমার কোনো কাজে রাখা যায় কিনা। কি কস বাজান, এটা তো সত্যি একটা ভালো খবর। আমার মনে হইতাছে আল্লাহ এতদিন পরে আমাকে মুখ তুললে তাকাইছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর মনে হইতাছে আল্লাহ তোর পরীক্ষা নিতাছে। হ মা, তুমি একদম ঠিক কথা কইছো। আমার কাছে মনে হইতেছে আল্লাহ আমাকে পরীক্ষা নিতেছে। আর এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমার কাছে লক্ষ্মী। আমারও তাই মনে হয় বাজান। আমি কই কি তুই আর দেরি করিস না, তাইলে এই সাহেবের লগে দেখা করিস, ভালো কামে দেরি করতে নাই। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু কইছো কালকে দেখা করুম। তুই কিন্তু কালকে ভালো পোশাক পরে যাবি। ওই যে আগে কলেজে যাইতি না বাজান, ওই কাপড়গুলো আছে না, ওগুলো পইরা ফিটফাট হইয়া তারপরে যাইবি। ঠিক আছে মা, তুমি যেহেতু কইছো তুমি আমার মা, আমি যামু না, যামু, আমি যামু। আইসি ওরে দে। কি রে বাজান, তুই এখনো খাড়াই রইছস? ওই সাহেবের সাথে দেখা করতে যাইবি না? উনি দেরি হইলে আবার মাইন্ড করবো। কিন্তু মা আমি তো ভাবতেছি অন্য কথা। এই যে এত কষ্ট করে যামু, আমার যাওয়াটা যদি বৃথা হয়ে যায়, কোনো কাজ কাম না হয়, তাহলে কেমনে কি হইব বাজান? যায়া দেখ না, যাইতে তার দোষ নাই। হ, এটা অবশ্য ঠিক কইছো, যাইতে কোনো দোষ নাই মা। জানো, এই যে তুমি অসুস্থ একটা মানুষ, তোমার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ হয়ে গেল। আমার দেখে সবাই ভাবে যে খুব সুস্থ, কিন্তু আমি তো সুস্থ না। এই সুস্থ থাকতে থাকতে হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, তখন কোনো কাজ কাম করতে পারি না। আর কাজ কাম যদি করতে না পারি, তাহলে টাকা পয়সা কই পাবো কও? এই জন্য তো বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাতি ভিক্ষা করি। এই সব কাজ করতে আমার কি পরিমাণে খারাপ লাগে তোমার বুঝাইতে পারবো না মা। অনেক কষ্ট করে পড়ালেখা করছি, শিক্ষিত একটা পোলা, কিন্তু লাভটা কি কও? আমাকে ভাগ্যটা এতটাই খারাপ যে শিক্ষিত একটা পোলা হইয়া আমি ভিক্ষা করে খাই। আমার ভালো লাগে না মা। আমার কাছে মনে হয় আমি দিন দিন ছোট হয়ে যেতেছি, আমার মনটাকে আমি বুঝাইতে পারি না। আমি ভিক্ষা করতে চাই না, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমার জন্য একটা কাজ বাজ হয়। আমার যদি কাজ হয় তাহলে আমি অনেক খুশি হবো মা। আমার মতো খুশি আর কেউ হইব না। বাজান, তোর যদি একটা গতি হয়ে যায়, দেখবি আমি এমনি সুস্থ হয়ে যাব, আমার এই অসুখ থাকবো না। আল্লাহ যেন তোর সুখ না দেখে আমার দুনিয়া থেকে না নেই বাজান। তুই কোনো চিন্তা করিস না, যা তো ওনার লগে আগে দেখা কর। ঠিক আছে মা, তুমি তো আমার মা, আমি কোনোদিন তোমার কথা ফালাই নাই, আজকেও তোমার কথা আমি ফালামু না। আমি যাইতেছি, আমার যতই কষ্ট হোক, কাজ যদি নাও হয় তা আমার কোনো আপত্তি নাই। তুমি আমার মা, তুমি আমারে ভরসা দিছো, এইটা অনেক কিছু। আমি যাইতেছি মা। আর একটা কথা, আমি তো অনেকদিন পর এই সব পোশাক আশাক করলাম, আমারে কেমন লাগতেছে? তোরে একেবারে সাহেবের মতো লাগতেছে রে বাজান। ওনারা দেখেই তোরে পছন্দ করবো। হ মা, তাই যেন হয়। আচ্ছা মা, বাবুটা কই? বাবুটারে দেখতেছি না। ও একটু ঘুমাইছে, এই ফাঁকে আমি সব কাম সাইরা লই। উঠটা গেলে থাকতে চায় না, নতুন আইছে তো আমগো কাছে, এর লেগে মায়ের খালি খুঁজে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি যাইতেছি। দোয়া দিয়ে দাও আমারে। যা বাজান, ঠিক যা। আছে মা। যা,
আমি রাইন্দা বেড়া রেডি করি, তুই হায়া খাইছ নে। যা আচ্ছা মা, ঠিক আছে। যা। আল্লাহ, তুমি আমার এতিম পোলাটার দিকে তাকাইও আল্লাহ। আমার পোলাটা যেন খালি হাতে ফিরে না আসে। তোমার কাছে মা হইয়া দোয়া করতেছি আল্লাহ, তুমি কবুল করে নিও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই সে ফকির মিসকিন না? হ্যাঁ, কালকে তোকে আমি দেখলাম ফকির মিসকিনের জামা কাপড় পরা, আজকে আবার প্যান্ট শার্ট পরেছিস। আমার কথাই তো ঠিক, তুই আসলেই একটা নেশাখোর। নতুন করে মনে হয় ধান্দাবাজি শুরু করেছিস, তাই না? তুই না একটা ধান্দাবাজ। মুখ সামলাই কথা কইবেন। আমি নেশাখোর মানে? আমি ধান্দাবাজ মানে? আপনি কি কখনো দেখছেন আমি নেশা করছি? আমি কোনো কিছু করছি? আমি ধান্দাবাজি করছি? মুখ সামলাই কথা কন। এই তোর কথাবার্তা, চাল চলনে, তোর ড্রেস আপে তো সবকিছু প্রমাণ করছে। আর আরেকটা কথা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তোর এত সাহস কোথা থেকে আসলো? তুই আমার সঙ্গে বেয়াদবি করছিস? আমি আপনার লগে বেয়াদবি করতেছি না, আপনি আমার লগে বেয়াদবি করতেছেন। আপনি আমার লগে বেয়াদবি কইরা বড় বড় কথা কইতেছেন। এই ফকিরের বাচ্চা, তোর আজকে একটা ব্যবস্থা করতেই হবে, নহলে তুই শান্তি হবে না। দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমি করব। এই খান, কি ব্যবস্থা করবেন? কি ব্যবস্থা করবেন শুনি? কোন তো কোন? কি ব্যবস্থা করবো না? লোকজন ডেকে এনে বলবো তুই একটা শয়তান, তুই একটা ফকির, তুই একটা লুচ্চা, আমাকে ডিস্টার্ব করছিস, তোকে লোকজন ডেকে এনে মাই খাওয়াবো। আমারে গণপিটনের ভয় দেখাইতেছে। আপনি আমারে গণপিটনের ভয় দেখাইতেছেন কেন? পাবলিক কি আপনার বাপ দাদার সম্পত্তি সব আপনার কথা শুনবো? আমার কোনো কথা শুনবো না? আমি সবাই না কমু। এই যে আপনি আমার লগে দেখা হওয়ার সাথে সাথে আমার একটা বাচ্চা ঝুলাই দিছেন, এই বাচ্চাটা নাও, তারপরে 1 লক্ষ টাকা দিলেন। কেন? আপনি আমার বিড়ম্বনায় ফেলেন নাই, আপনি আমার বিপদে ফেলেন নাই, এইসব কি অস্বীকার করতে পারবেন? আরে আমি কারে কি কইতেছি? এই যে আপনারা যখন কইলাম আপনি আমার 1 লক্ষ টাকা দিচ্ছেন, বাচ্চাটারে দিচ্ছেন, আপনি কি করলেন? নগদে পোল্ট্রি মারিয়ে দিলেন, অস্বীকার করলেন। আর আপনার মতো পোল্ট্রি বাজরে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি ভালো করে জানি। পাবলিকরা আমি এই কথা কমু। আচ্ছা ভালো কথা, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। আপনি যে আমার লগে এইসব করতেছেন, আপনার উদ্দেশ্যটা কি, লাভটা কি আমার এখন তো? এই ফকিরের বাচ্চা, তোর মতো ফকির মিসকিনের কাছ থেকে আমি কি লাভটা আশা করব, তুই আমাকে বল। আর আরেকটা কথা, তোকে তো আমি চিনি না, কালকে আমি তোকে দেখছি, এর আগে আমি তোর সঙ্গে কিভাবে দেখা করলাম? আর কিসের বাচ্চা, কিসের 1 লক্ষ টাকা? তোর মাথায় না সমস্যা আছে। তুই জানা পাগলা গারোতে গিয়ে অথবা ডক্টর দেখিয়ে ডক্টরের কাছ থেকে চিকিৎসা নে, দেখবি তুই সুস্থ হয়ে যাবি। দেখেন, আপনি আমার পাগল কইছেন না? আমি মাইনে নিছি, এখন আমি মাইনে নিছি আমি পাগল। আর আপনি যদি আর একটা কথা বলেন না, এই দেখেন ইটের পালাটা দেখছেন না? ওইখান থেকে একটা ইট নিয়ে আপনার মাথায় এমন বাড়ি দিমু, মারতে মারতে আপনার মাইরা ফেলুম। এই তুই আমার ইট দিয়ে মারবি আর আমি কি বসে থাকবো নাকি? আমিও তোকে যে ব্যাগটাতে একটা বাড়ি লাগাই। দেখ দিয়ে মারবো। আপনি জানেন না মহিলা মানুষের থেকে পুরুষ মানুষের শক্তি বেশি? আমি যদি আপনার লগে লাগি আপনি কি পারবেন না? ইটটা দিয়া মারতে মারতে আপনার মাইরা ফেলুম, তখন কি হইব? এই তুই যা, এখানে যাচ্ছিলি, যা, আমি যাইতাছি। যাইতেছিলাম একটা শুভ কামে, এর মধ্যে আপনি এসে বাম হাতটা ঠাস করে ঢুকাই দিলেন। জানি কেন দেখা? তুই শুভ কাজে যাবি না কোন কাজে যাবি সেটা তোর ব্যাপার, তুই জাহান্নামে যা। বড় জাহান্নাম তো আপনি। শুভ কামে যাইতেছিলাম, একটা জাহান্নাম আমার চোখের সামনে চলে আইলো। শোনো, আমরা গত সপ্তাহে ইয়েতে যাবো, কক্সবাজার তো গিয়েছিলাম, এবার সেন্ট মার্টিন যাবো। আর না হলে আমরা এই ফকিন্নির বাচ্চা, চোখে দেখতে পারিস না? ইচ্ছে করে ধাক্কা লাগাস? মেয়ে মানুষ দেখলে কি গায়ে পড়তে মন চায়? আরে আপনি এটা কেমন কথা কইলেন? আপনি তো আমার গায়ে ধাক্কা দিলেন, আপনি আমার গায়ে ধাক্কা দিয়ে উল্টা আমারই দোষারোপ করতেছেন, এটা কোনো কথা হইলো? আমার তো খায় দেওয়ার কাজ নাই, আমি রাস্তাঘাটে ছেলেদের ধাক্কা দিব আবার ছেলেদেরকেই দোষারোপ করবো? তুই তো ওই দিন বলছিলি যে তোকে আমি 50,000 টাকা দিয়েছিলাম, এইবার আমি তোকে চিনতে পেরেছি। হ্যাঁ, আমি আপনারে খুব ভালো করে চিনতে পারছি। আপনি সেই মানুষ, আমারে 50,000 টাকা দিচ্ছেন, 50,000 টাকা দিয়ে বিপদে ফেলার একটা প্ল্যান করছেন, তাই না? আরে বাবা, এই যুগে 50,000 টাকা কেউ কাউরে দেয়? দেওয়ার পরে অস্বীকার করে, এটা কি হইতে পারে? আপনি আমারে 50,000 টাকা দিচ্ছেন, আবার অস্বীকার করছেন আপনি নাকি আমারে টাকা দেন নাই। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনার মতো কিছু মাইয়ে মানুষ আছে, তারা কিভাবে অন্য মানুষের ফাঁদে ফেলা যায় এই বুদ্ধিটা করে। আপনি সেই ধান্দাটা করছেন, তাই না? কি বললি তুই? আমি ধান্দাবাজি করতেছি? তুই আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে কিন্তু আমি এখন পুলিশ ডাকতে বাধ্য হবো। আরে দাঁড়ান, পুলিশে কল করবেন? পুলিশে কল করবেন? পুলিশ জনগণের বন্ধু, আমি তো কোনো অন্যায় করি নাই। আমি যদি কোনো অন্যায় করতাম তাইলে আপনি পুলিশে কল দিতে পারতেন, কিংবা পুলিশ আমারে থানায় নিয়ে যাইতো। আমি যেহেতু অন্যায় করি নাই, তাহলে পুলিশ এখানে কই থেকে আইবো? আর আপনি আমার পুলিশের ডর দেখাইছিলেন না? পুলিশের ডর দেখাইয়া আমারে 50,000 টাকা দিচ্ছেন, একটাই উদ্দেশ্য আপনার,
কিভাবে আমারে বাঁচে ফেলা যায়, আমার লগে খারাপ কিছু করা যায়, এই চিন্তা ভাবনা, তাই না? আমি পুলিশদের ভয় করি না, আমি অন্যায় করি নাই। দেখ, মুখ সামলায় কথা বল। আর তুমি কি এখানে নাটক চলতেছে, নাটক দেখতেছো? তোমার গার্লফ্রেন্ডের একটা ছেলে অপমান করতেছে, গায়ে এসে ধাক্কা দিল, আর তারপরে তুমি তাকিয়ে তাকিয়ে দেখতেছো, ওরে কিছু বলতেছো না কেন? তুই আমাকে চিনিস? আমি কে? এই এলাকার নেতা। আমার পিছনে অনেক পোলাপান আছে, আমি চাইলে তোকে এখান থেকে তুলে নিয়ে যাব। আরে খারাপ মিয়া, আপনি পোলাপানের ভয় দেখান, সে আমারে পুলিশের ভয় দেখায়, ওই সুযোগটা নাই। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন না, আমি কি করব জানেন? কি করবি? কি করবি তুই? কর দেখি তুই কি করতে পারিস। কি করুম? এই যে আপনি জলজন্ত একটা মানুষ না, আমার চোখের সামনে দাঁড়ায় আছেন, আমি যখন আপনার কাছে গিয়া এইভাবে কামড় দিয়া মাংসটা ছিঁড়ে ফেলুম, তখন কেমন লাগবো? তারপর এই যে ম্যাডাম, কি ভাবছেন আপনারা আমি সাপ দেবো? আপনারা তো সাপ দেবো না, আপনারা আমি কামড় দিয়ে আপনার মাংস ছিঁড়ে ফেলো। দেখ, এখন কিন্তু আমি পাবলিক ডেকে তোকে গণধোলাই খাওয়াবো, তখন বুঝবি কত ধানে কত চাল। ওরে বাবা রে, পাবলিক মনে শুধু আপনার, আমার না? আমি ফকির মিসকিন দেখে আমার অপমান করতেছেন, যা ইচ্ছা তাই করতেছেন, বাঁধে ফেলার জন্য 50,000 টাকা দিচ্ছেন। পাবলিক কি এসব বুঝবো না? সবসময় ভয় দেখান আমারে? ভয়টা দেখায় কোনো লাভ নাই, আমি কইয়া দিলাম, যদি বেশি কাহিনী করেন হিতের বিপরীত হয়ে যাইবো। ভালোই ভালোই তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হন, নাইলে কিন্তু তোর খবর আছে। আর আমি এই যে আমি আপনার ঘরে ভালো ভালো কইতেছি, আপনারা আমার চোখের সামনে থেকে চলে যান, আর তা না হলে এইবার কিন্তু আমি সত্যি সত্যি কামড়ে দিব। না, কি করতেছিস? কি করতেছিস? এই পাগল হয়ে গেছে, পাগলের সাথে কথা বলে লাভ নেই, চলো চলো এখান থেকে। যান যান। আরে এই পাগলদের পাল্লায় আমি পড়লাম, আল্লাহ আমার রক্ষা করো, আমি শান্তিতে নাই, খুব অশান্তির মধ্যে আছি। কবে যে এই পাগলের কাছ থেকে মুক্তি পাবো নিজেও জানি না আমি। উফ। এই, তুই কালকের ওই ছেলেটা না, ওই যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ওই যে ঝামেলা, তুই ওই ছেলে না? জি স্যার। তুই এখানে কি করিস? আমার তো তোরে দেখা ঝামেলা মনে হইতাছে, নয়তো বা গতকালকে দেখলাম ফকিরের মতো ঘুরতাছিস, আজকে আবার কত সুন্দর পোশাক আশাক। কাহিনী কি বলতো? কোনো ক্রাইম টাইমের সাথে জড়িত, তাই না? না 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 স্যার, বিশ্বাস করেন আমি কোনো ক্রাইম খারাপ কিছুর সাথে জড়িত না। আমি তো ফকির মিসকিন মানুষ, আমাকে পরিবারটা অনেক দরিদ্র, অনেক কষ্ট করে খাইছিলি, আপনি তো জানেন, সেদিন বললাম না এইসব কথা। আমি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত না। আসলে হয়েছে কি, আমি একটা শুভ কামে যাইতেছিলাম, এই জন্য ওই আগে কলেজে যখন পড়ছিলাম ওই পোশাক আশাক গুলো রাইখা দিছিলাম, ওগুলো পরে যাইতেছি। দেখ, কোনো উল্টা পাল্টা যদি কিছু করিস তাহলে আমারে তো চিনিস, আমার সম্পর্কে তো ধারণা আছে, এক চুলো কিন্তু ছাড় পাবি না। যদি উল্টা পাল্টা কিছু করিস, এখনো সময় আছে, ভালোই ভালোই বলে দে। জি স্যার, আমি তো আপনার চিনি, জানি আপনি কোন কাজের সাথে জড়িত আছেন সেটা আমি জানি। আমার এইসব কথা কইতে হইব না, বিশ্বাস করেন। আমি যদি খারাপ কিছু করতাম, আল্লাহর কসম করে কইতেছি, আমি আমার সুয়া কইতেছি, আমি কইতাম যে আমি খারাপ কিছু করছি, আমি খারাপ কিছু করি না, বিশ্বাস করেন স্যার আমার কথা। তোরা দেখা তো সহজ সরল মানুষ মনে হয়, কিন্তু সব ঝামেলা খালি তোর সাথেই কেন হয়? এই যে এই বাচ্চার ঝামেলা, 1 লাখ 1.5 লাখ টাকার ঝামেলা, সব ঝামেলার মধ্যে কি তুই পড়ি? তোর চেহারা তো একদম ভোলা ভালা মাসুম, তুই কেন এত ঝামেলার মধ্যে জড়াস বলতো? স্যার আমি তো নিজেও কইতে পারি না আমার লগে কেন ঝামেলাগুলো জড়িত হইতেছে। আমি তো এইসব ঝামেলা জড়াইতে চাই না, ঝামেলাগুলো আমার কাছে আইতেছে। দেখেন এই কয়দিন ধরে আমার লগে উল্টা পাল্টা কাম হইতেছে, আপনি তো দেখলেন। একটা আপা হুট করে আইলো, আইসা আমারে 1 লক্ষ টাকা দিল, লগে একটা বাচ্চাও দিল। মানে আমি বুঝলাম না তার উদ্দেশ্যটা কি। তারপর আরেকটা পাইলো, সেও আমার 50,000 টাকা দিল। কয়দিন ধরে আমার লগে উল্টা পাল্টা কাজ হইতেছে, আমি ঠিক মতো খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, যদি খারাপ কিছু না কইরা থাকিস তাহলে তো ভালো, আর যদি করিস তাহলে তোর খবর আছে। আর শোন, মনে করো আমি তো আইনের লোক, তাই না? এই সিভিল ড্রেসে ঘোরাফেরা করি যেন মানুষ আমারে চিনতে না পারে। অনেকেই আছে যে অন ডিউটিতে থাকা অবস্থায় যদি পুলিশের ড্রেস দেখে তাইলে আমার সামনে মনে কর কি ক্রাইম করে না, কিন্তু যখন সিভিল ড্রেসে থাকি তখন মনে কর কি যে ক্রাইম কইরাও মনে কর কি যে ধরা না খাওয়ার ভয়ে মনে কর ঘোরাফেরা করে। আর এই তখনই হাতে নাতে আমি ধরে ফেলে। তুই তো এরকম ঝামেলা টামেলার মধ্যে না। না 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 স্যার, বিশ্বাস করেন আমি এরকম কোনো ঝামেলার মধ্যে নাই। আমি যদি ঝামেলার মধ্যে থাকতাম তাহলে আমি সত্যিটা কইতাম, আমি নাই আসলে। তোরে দেখা আমার সেদিন মায়া লাগছে, এই জন্যই তো আমি তোরা থানা হাজতে নেই নাই। যদি থানা হাজতে ওই দিন নিতাম, দেখতে ডিম থেরাপি দিয়া আর লাঠি মাইরা একদম গিরা গুড়া ভাঙে ফেলাইতাম। স্যার আমার কথাটা শুনেন, মানে আমাকে বংশের মধ্যে কারো কোনো রেকর্ড নাই যে থানা পুলিশের ঝামেলায় জড়াইছে। আমি আমার জীবনও জড়াই নাই, কিন্তু এই প্রথমবার কেমন জানি এই যে আপনারই পাইলাম বা এইসব ঝামেলা আমি বহন করতেছি আর কি। রেকর্ড না থাকলেই ভালো, রেকর্ড থাকলেই কিন্তু আবার ঝামেলা, তখন দেখবি কি গোষ্ঠী শুদ্ধ একদম টান দেওয়া হয়ে গেছে। স্যার আমি একটা জরুরি কাজে যাইতেছি, মানে শুভ কাজে যাইতেছি।
আমি যাই, আমার জন্য দোয়া করেন। যদি ভালো কাম কাজ করস তাহলে দোয়া সবসময় থাকবে, আর যদি উল্টাপাল্টা কাম করস, ওই যে বললাম থানা হাজত আর ডিম থেরাপি। স্যার করেছিলাম কি আপনার কিছু খাওয়াই, আপনি কিছু খান। না না, অন্য টাকা পয়সা দিয়ে আমি কিছু খাই না। তুই যেই কামে যাইতেছিলি যা। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার আসতে কোনো কষ্ট হয় নাই তো? না স্যার, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, ভালো কথা। তোমার নামটাই তো জানা হলো না। স্যার, আমার নাম মোহাম্মদ সাগর মিয়া। আপনারা তো একবার কইছিলাম। আমার বাপটা অনেক আগে মারা গেছে, আর আমার মা তো অসুস্থ মানুষ। আমি গরিব মানুষের পোলা, অনেক কষ্ট করে খাই চলি, মানুষের কাছে হাত পাতি ভিক্ষা করি। কি করুন বল, আমি তো অসুস্থ মানুষ। এই চিকিৎসার জন্য তো টাকা পয়সার দরকার। কাজকর্ম করতে পারি না। মানে কোনো ভারী কাজ করতে গেলে কেমন জানি আমার শরীরটা কুলায় না। যে কামটাই করি 2-4 দিন পর মানুষজন আমার ওইখান থেকে তাড়াই দেয়, কয় তুই অসুস্থ মানুষ, এই 2 দিন সুস্থ থাকোস, 2 দিন অসুস্থ থাকোস, এইভাবে কি কেউ কামে রাখে? এই জন্য আসলে কাজ কাম করতে পারি না, তো ওই ভিক্ষা করে খাই। আর আমি তো থাকি হচ্ছে ফুলতলা বস্তিতে। আপনারা তো সবকিছু কইছি, আপন বলতে শুধু আমার মাটা আছে, আর কেউ নাই। এই হইতেছে আমার জীবনের গল্প। তো একটা কথা আপনারা কই নাই, মানে পড়ালেখাটা করছে না কষ্ট করে, তো কেমন জানি নিজের কাছে মাঝে মাঝে অপরাধী মনে হয়। ভিক্ষা টিক্ষা করে খাই, মানুষজন যদি আমার সাহায্য সহযোগিতা না করতো তাইলে মনে হয় আমি পড়ালেখাটা করতে পারতাম না। আসলে মানুষের জীবনটা বিচিত্রময়। তোমার মুখের কথা শুনে আমার বাবার কথা মনে হলো। আমার বাবাও কঠিন সময় পার করেছিল। আল্লাহ চাইলে সৎ এবং ভালো মানুষের সহায় করে, একদিন না একদিন তার সফলতা আসবে। তুমি চিন্তা করো না, দেখবা তোমার জীবনেও সফলতা আসবে। শোনো, তোমাকে দেখে আমার ভালো মানুষ মনে হয়েছে, তাই আমি চাই তুমি আমার কোম্পানির সাথে থাকো। তুমি চাইলে আগামীকাল আমার কোম্পানিতে কাজ শুরু করতে পারো। স্যার, মানে আপনি কি সত্যি কথা কইতেছেন? মানে আমি আপনার ওই কোম্পানিতে কাজ কাম শুরু করুন? হ্যাঁ, সত্যি বলছি। আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া। স্যার, আমার এই চাকরির সংবাদটা যদি আমার মা শুনে না, আমার মায়ের মতো খুশি আর এই দুনিয়া কেউ হইব না। আমার মা অনেক খুশি হইব। হ্যাঁ, তোমার এই চাকরির সুখবরটা তোমার মাকে খুব দ্রুত পৌঁছাও। স্যার, আপনার যে আমি কি বলে ধন্যবাদ দেব সেই ভাষাটা আমার কাছে নাই। আর ধন্যবাদ দিতে হবে না। তুমি একটা কথা মনে রাখবে, তুমি যদি ভালো কিছু করো আমার কাছে ভালো লাগবে। স্যার, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সেটা আমিও চাই। শোনো, তোমার মায়ের চিকিৎসার সমস্ত খরচ বহন আমি করব। শুধু তাই নয়, তোমারটাও। আর এই নাও, এই টাকাগুলো রাখো, তুমি প্রয়োজন মতো খরচ করো। এরপরেও যদি তোমার কোনো টাকা পয়সা লাগে তুমি আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আমি তাহলে আসি স্যার। ফি আমানিল্লাহ। মা, ও মা এইদিকে আসো, আরে তাড়াতাড়ি আসো না। মা, ও মা, তোমার স্বপ্ন পূরণ হয়েছে। কি স্বপ্ন পূরণ হয়েছে রে বাজান? তুমি আমারে কইছিলা না ওই স্যারের লগে আমি যেন দেখা করি। আমি তো স্যারের লগে দেখা করতে গেছিলাম। যাওয়ার পর স্যার আমারে নানান রকম কথা জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে তার কোম্পানিতে আমার একটা চাকরি দিছে। কি কস বাজান? এটা তো তাইলে অনেক বড় খুশির সংবাদ। আমার তো খুশিতে চোখে পানি আয় পড়তেছে বাজান। আজ তুই এমন একটা খুশির সংবাদ দিছস, তোর বাজানের দুনিয়াতে নাই। হ্যাঁ, যদি বাইসা থাকতো কত খুশি হইতো। মা, আমি খুব ভালো করে জানি আমার বাজান আমার নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছিল। এই যে তুমিও আমার নিয়ে স্বপ্ন দেখছিলা, আমি তো তোমাকে স্বপ্নটা পূরণ করছি। এখন তুমি কেন কান্নাকাটি করতেছো? কত আমাকেও কান্নাকাটির দিন শেষ। এখন আমরা সুখে শান্তিতে থাকুম, ভালো থাকুম। এইভাবে কান্নাকাটি করলে হইব মা? এখন তো তুমি হাসবা, যা ইচ্ছা তাই করবা। তুমি আমারে কইবা তোমার কি কি দরকার, আমি তোমার চাহিদাগুলো পূরণ করুম। এতদিন তো তোমার চাহিদা পূরণ করতে পারি নাই, এখন তো সময় আইছে মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো।
আজকের দিনে তোর বাজানের কথা খুব মনে পড়তেছে। তোর বাজানে কি করছিল জানোস? কি গো, কাম শেষ করছো, এখানে বসে রইছো কেন? বাড়িতে গেলে তো গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করতে পারতা। আমি অসুস্থ শরীরটা নিয়ে আবার তোমারে ডাকতে এলাম। কি হয়েছে? চিন্তা করতেছি বুঝছো, কি এত চিন্তা করতাছো? সাগরের কথা চিন্তা করতেছিলাম। এখনো তো ছোট, এদিকে তোমার শরীরের যে অবস্থা, টাকা পয়সা নাই যে তোমার একটু ঠিকঠাক মতো ডাক্তার দেখাবো। কখন কি হয়ে যায় তো কখন যায় না। যদি পোলাটা মানুষের মতো মানুষ হইতো, এটা যদি দেখে যাইতে পারতাম, তাইও একটু শান্তি পাইতাম। এইসব নানান চিন্তা ভাবনাই করতেছি বইয়ে দিয়ে। শোনো, হায়াত মধ্যে আল্লাহর হাতের কথা। বর্তমান থেকে ভবিষ্যৎ লিয়াকে চিন্তা করো না তো, যা হইব ভালোই হইব। আমাকে সাগর যদি ঠিক মতো লেখাপড়াটা করে না হয়, দেখবে একদিন নিজের পায়ে নিজে দাঁড়াইব। আমারও না এই বিশ্বাসটা কাম করে যে সাগর কোনো একদিন বড় হবে, প্রতিষ্ঠিত হবে, সমাজে মানুষের মতো মানুষ হবে। এটা যদি চোখে দেখে যেতে পারতাম না, ময়ূর শান্তি পেয়েছেন। তোমার বিশ্বাস ও একদিন বড় হবে। শোনো, এই যে রোগ ব্যাধি, এগুলি কোনো বিশ্বাস নাই। আমি রোগা মানুষটাই হয়তো বেঁচে থাকতে পারি, তুমি সুস্থ মানুষ হয়তো তুমি আমার আগে যাইতে পারো। যাইতে পারি। সব উপরে আল্লাহর ইচ্ছা। শোনো, এনে বইয়া চিন্তা করে কোনো কাম হইবে না। এখন চলো দি, বাসায় চলো। লাও করে লাও। এবার তো বুঝতে পারছিস আমি কেন কাঁদতাছি। হ মা, আমি এখন বুঝতে পারছি তুমি কেন কান্নাকাটি করতেছ। ঠিক আছে মা, তুমি আর কান্নাকাটি করো না। আমি তো তোমারে কইলাম তোমার স্বপ্ন পূরণ করছি না, এখন থেকে তোমার আর কান্নাকাটি করতে হইব না। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন আমার বাজানরে ব্যস্ত নসিব করে। আর কোনো কিছু চাই না আমি। আমি তো তোমাকে স্বপ্নটা পূরণ করছি, আল্লাহ যেন আমার বাজানরে ব্যস্ত নসিব করে, এইটা শুধু চাই। ও বাজান, তোর দোয়া জানি আল্লাহ কবুল করে। বাজান রে, আরেকটা কথা, এতদিন মনে করছিলাম এই বাচ্চাটা আমাগো ঘরে বিপদ টাইন না আনছে, ওহন তো দেখি অনেক বড় খুশির খবর লয়েছে। ওই ওই বিপদ না, ওই অনেক ভালো। হ মা, তুমি একদম ঠিক কথা কইছো। আমরা মনে করছিলাম এই বাচ্চাটা আমাগো লাগে অলক্ষী, কিন্তু এখন দেখতেছি এই বাচ্চাটা আমাগো লাগে অলক্ষী না, সে আমাগো লক্ষ্মী হয়ে আইছে। আমার যে কি ভালো লাগতেছে মা, তোমারে বুঝাইতে পারুম না। আমার খুব খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। চল বাবা, ঘরে চল, দেখ কেমন বিরক্ত করতেছে। তুই হাত মুখ দিয়ে আয়, কিছু খাওয়ান দে। আয়, যাও। আয়, আয়। হ্যালো। হ্যাঁ বাবা সাগর। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি করছো? স্যার, আমি অফিসে একটু কাজ করছিলাম। আচ্ছা শোনো, তুমি একটু দ্রুত আমার বাসায় আসো তো, তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। জি জি জি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার স্যার, এই সময় আমাকে ডাকছে কেন? স্যার, আপনি হঠাৎ করে আপনার বাসায় আমাকে ডাকলেন, মানে কোনো সমস্যা? আমি কি ভুল কিছু করেছি? আরে বাবা না, তুমি ভুল করবা কেন? তোমাকে তো এমনিতেই ডেকেছি। না না না, তার ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আমাকে আজকে ডাকলেন তো কেমন জানি আমার ভয় কাজ করছে। শোনো, এত অস্থির হয়ে না, তোমাকে ডাকি না, আজকে ডাকলাম, তোমাকে ডাকতে পারি না? একটু শান্তভাবে বসো। মামুনি, এদিকে আয় তো মা। আপনি আপনি এখানে? স্যার, উনি এখানে? স্যার, তার মানে উনি আপনাকে কোনো কিছু বলেছে? আপনি তো ভালো করে জানেন যে উনি আমার সাথে কি কি করেছে। হ্যাঁ বাবা, জান, এগুলো আমার মেয়ে। আপনার একমাত্র মেয়ে? মানে আমার সাথে ঘুরছে নাকি? আমি ফকির ছিলাম, ফকির থেকে এই জায়গায় এসেছি আপনার জন্য, আবার উনি আমার সাথে কি করেছে, মানে ঘুরছে নাকি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তোমাকে আমি আসল ঘটনা খুলে বলি। শোনো বাবা, আমি ওর মতামতের বাইরে আরেকটা ছেলে গেছে, তাকে বিয়ে দিয়েছি। তো ভাগ্যক্রমে ছেলেটা নেশা করত। একটা পর্যায়ে
তার একটা বাচ্চা হলো, শেষ পর্যন্ত সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার মেয়ের কাছ থেকে তোমার বিষয় আমি জানছিলাম, জানার পরে আমি একটু যাচাই বাছাই করার জন্য আমি নাটকের পরিবেশটা করেছি, আসলে অন্য কোনো কিছু না। আসলে আপনাকে যখন ভার্সিটি লাইফে প্রথম দেখেছিলাম, এক দেখাতে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন আমি কথাটা আপনাকেও সাহস করে বলতে পারিনি, আর বাবাকেও বলতে পারিনি। বাবাকে যখন বলতে গিয়েছিলাম, বাবা জোর করে অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দেয়। আর ভাগ্যক্রমে সেই সংসারটাও আমার টিকে না, আর সেই লোকটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনার কাছে যে বাচ্চাটা দেওয়া হয়েছিল সেটা আসলে আমারই বাচ্চা ছিল। আমি নতুন করে আপনার কথা বাবাকে বলি, বাবা আপনার পরীক্ষা নেওয়ার জন্য এই সমস্ত প্ল্যান করে। আমি যদি কোনো ভুল কিছু করে ফেলি তাহলে আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি আপনাকে অনেক ভালোবাসি, এই কথাটা কখনোই বলতে পারিনি। আমি জানি আমি আপনার কোনো যোগ্য না, আমার একটা বাচ্চা আছে, আমার আগে বিয়ে হয়েছে। আপনি তো আনম্যারিড একটা ছেলে, আপনি কেন আমাকে বিয়ে করবেন? কিন্তু বিশ্বাস করেন, এতে আমার কোনো দোষ নেই। আমি সত্যি মনে প্রাণে আপনাকে ভালোবাসি। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আর বাকি কথা তো বাবার কাছ থেকে শুনেছি, আমি আর কিছুই বলতে চাই না। না 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 না, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? আসলে আমরা যদি সময় মতো সময়ের কাজটা করতে পারতাম তাহলে হয়তো বা এত কিছু হতো না। আর যদি আমরা সময় মতো সময়ের কাজটা করতে পারতাম তাহলে হয়তো বা আমি এই অবস্থানটা আসতে পারতাম না। যা কিছু হয়েছে আমার মনে হয় যে ভালোর জন্য হয়েছে। বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি বাচ্চাটার দায়িত্ব যেভাবে নিছো, আমার মেয়েটার দায়িত্ব যদি ঠিক ওই বাচ্চাটার মতো নিতে। স্যার, এত অনুরোধ করার কোনো কিছু নেই, শুধুমাত্র আপনার জন্য, মানে আপনার ওসিলায় আমার মা সুস্থ হয়েছে। আর আপনার জন্য আমার জীবনটা একেবারে পরিবর্তন হয়ে গেছে। স্যার, আপনার প্রস্তাবে আমি রাজি আছি। আপনি কি বললেন আপনার সন্তান আছে, আপনাকে আমি মেনে নেব কিনা? আমি তো অসুস্থ মানুষ, আমি নিজে তো কখনো কল্পনা করিনি, চিন্তা করিনি যে আমার ভবিষ্যতে বিয়ে হবে, সন্তান হবে। আপনাকে যদি আমি গ্রহণ করতে পারি কিংবা আপনি যদি আমাকে গ্রহণ করেন তাহলে তো আমি আমার সন্তানকে পেয়ে গেলাম। আর বিশ্বাস করুন, আপনার সন্তানটাকে যখন আমি পেয়েছি তারপরে থেকে কেমন জানি ওর প্রতি আমার মায়া ভালোবাসা তৈরি হয়ে গেছে। আমার কাছে মনে হয় আমার আপনজন। আমার কোনো আপত্তি নেই। বাবা, আমার একমাত্র মেয়ে তোমার হাতে তুলে দিলাম, এই দায়িত্ব তোমার। শোনো, জীবন কখনো শেষ হয় না, শেষ থেকে শুরু। আমরা আবার নতুন করে শুরু করতে পারি।